23শে মে ভুল করে পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েন পূর্ণম সাউ। ভারতের কূটনৈতিক তৎপরতায় খোলে জট। এরপর 22 দিন পর পূর্ণমকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। 14ই মে আটারি ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে আসেন ভারতীয় জওয়ান পূর্ণম সাউ। দেশের সুরক্ষার কাজে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করা পূর্ণম এবার দেশে ফিরলেন। জাতীয়তাবাদী অভ্যর্থনায় অভিভূত হয়ে যান ভারতীয় জওয়ান। তিনি বলেন, সকলের ভালোবাসার আশীর্বাদে এই প্রত্যাবর্তন সম্ভব হলো। পূর্ণম সাউয়ের বাবা এবং রিষ্টার পুরসভার চেয়ারম্যান হাওড়া স্টেশনে পূর্ণমকে স্বাগত জানাতে যান। স্টেশনে তাকে জাতীয় পতাকা এবং ফুলের তোড়া দিয়ে বীর জওয়ানকে অভ্যর্থনা জানান। कुछ बोलिए आगे वापस बहुत खुशी की बात है। आप लोग का बहुत बहुत धन्यवाद जिसकी वजह से मैं इंडिया अभी क्या करेंगे। এদিকে রিষ্টার বাড়ির সামনে লোকে লোকারণ্য, ঠিক যেন অকাল দীপাবলির আবহ। বৈদ্যুতিন আলো প্রদীপে সাজানো হয়েছে গোটা বাড়ি। আনা হয়েছে কে, চলছে জোর রান্না বান্না। তার স্ত্রী রজনী সাউ আনন্দে আপ্লুত হয়ে যান। আমাদের প্রাউড ফিল হচ্ছে কি আমাদের একটা দেশে জওয়ান এরকম হলো, পুরো ইন্ডিয়া ওনার জন্য এই ফাইট করলো, তারপর ওনাকে ভালো সুস্থ নিয়ে আসা হলো। খুবই ভালো লাগছে কি একটা জওয়ানকে এত সবাই রেসপেক্ট করে। আর আমাদের রাম আসছেন, মানে স্পেশালি আমার জন্য আমার রাম আসছেন, তো একটা আলাদা একটা এক্সাইটমেন্ট আছে। দেশে ফেরার 9 দিন পর নিজের বাড়ি ফিরলেন পাকিস্তানের বন্দী বিএসএফ জওয়ান। হাওড়া স্টেশন থেকে সড়ক পথে রিষ্টা পৌঁছায় পূর্ণম। জনপথে জাতীয়তাবাদী আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা যায়। বাড়িতে ভুরি ভোজের আয়োজন করা হয়। লুচি, তরকারি, মিষ্টির ব্যবস্থা করা হয় মেনুতে। দেশভক্ত জওয়ানের পছন্দ মতো রান্না বান্নাও হয়। পূর্ণমের বছর 8 ছেলেও অপেক্ষায় ছিল। বাবা ফেরার পর জমিয়ে খেলা করার জন্য পূর্ণম পুত্র প্রস্তুত। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগরণ।